মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। যে ডাকের সাড়া আমায় দিতে হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে উপায়। যে ডাকের সাড়া আমায় দিতেই হবে, থাকিতে পারিব না আর মিছে এইভাবে। ভাবিনি অসময়ে ডাকিবে আমায়, করিনি ইমান আমল কি হবে উপায়। তওবা করার সময়টাও এখন আমার নাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর নারী, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। পাড়া পড়শ ভাই বোনার ঘরের সুন্দর বিবি, কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লুট করে, আমি পাপী থাকিব পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যিনি আমাকে আপনাকে তিনাকে উনাকে একটি ইসলামী সভা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। তিনার এত বড় কুদরত, তিনি সর্বশক্তিমান। কোনো একটা জমির পানিকে আটকাতে গেলে যদি জমির কোনো একটা অংশ ছিদ্র থাকে, তাহলে সেটাকে বন্দর ব্যবস্থা নিতে হয়, তাহলেই পানিটা আটকানো সম্ভব। কোনো আইল ছিদ্র থাকতে গেলে সেটাকে বন্দর ব্যবস্থা নিতে হয়, তারপরেও জমির পানিটাকে আটকানো সম্ভব হয়। কিন্তু আল্লাহ সাগরের পানিটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। সূরা ফুরকান সূরা নম্বর 25 আয়াত নম্বর 53, আল্লাহর কোরআন, যে একদিকে নোনা জল আর আরেক দিকে মিঠা জল, তারই মধ্যখানেই আল্লাহ পানি দিয়ে বাঁধ রেখেছেন। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দিনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কি হলো? সালামের উত্তরটাও আসেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমি আপনাদের সম্মুখে যে আয়াত পরিবেশন করেছি ইতিপূর্বে,
যিনারা অ্যারাবিকের সঙ্গে যুক্ত আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে। তারপরেও যখন ইমানকে বৃদ্ধি করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, তো সেটাকে হাতছাড়া না করে কথাকে শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, চলন ভূমিকা লম্বা না করে আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। ভেবেছিলাম যে অন্য কোনো কিছু আলোচনা রাখবো, এটা কিন্তু মনো প্রাণে বাড়ি থেকে বের হলাম, বাসে আছি, তারপর বলছি আজকে এই বয়ানটাই রাখবো। কিন্তু আসার পরে রুলসটা চেঞ্জ হলো, একটু ইঙ্গিত ইশারা হলো বলেই আমি লাইনটাকে কাটলাম, না তো এই নিয়তটা আমার ছিল না যে এই বয়ানটা রাখবো। ইশারার কারণে আমি যাচ্ছি এই বিষয়ের দিকে। তো যাই হোক, যদিও শুনেছেন বা আমরা বলছি, আপনারা শুনছেন, প্রতিদিন জালসা, সাপ্তাহিক জুমার খুতবা ইমামের মুখ থেকে শুনে থাকি, শোনা বড় কথা নেই, বক্তা বক্তৃতা দিচ্ছে আর শ্রোতা শ্রবণ করছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে, বক্তা গাল বড়াই করে বলে, শ্রোতা শুনি, উভয়ের আমল ঠিক না থাকলে দুজনকে লাল ঘরে যেতে হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অতএব অ্যাটেনশন হন, শুনেন, তারপরে আমলে পরিণত করেন। চলুন আগে বাড়ি। ভাইজান, আল্লাহর খাতায়, আল্লাহর ডায়েরিতে মুমিন নামের নামটা লিখাতে গেলে নিয়ম কানুনকে মেনে চলতে হবে। জি, পুরুষ নারী উভয়ে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এটা বুঝাবার খাতিরে বলছি, কিন্তু এই জায়গাটাতে নারী নর উভয় আছে। এখন আপনাকে বলি, কোরআনের অন্য জায়গাতে যখন আল্লাহ ডেকেছেন সমস্ত মানুষকে, তো আল্লাহ আমভাবে শব্দ ব্যবহার করেছেন, যেমন ইয়া আইয়ুহান নাস। তো যখন নাস শব্দটা ব্যবহার হলো, তখন এই জায়গাটাতে ইহুদি, খ্রিস্টান, জৈন, আহলে হাদিস, শিয়া, সুন্নি, কাদিয়ানী, যত রকমের জাতি আছে, এক কথায় আল্লাহ মানবকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। আর যখন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে যখন ডেকেছেন, তখন ওই জায়গাটাতে আমানু শব্দ ব্যবহার হয়েছে। কথা বোঝা যাচ্ছে না? বুঝতে পারেন না নাকি? তো তেমনি আল্লাহ তাআলা এই কোরআনের এই আয়াতটাতে মুমিনদেরকে আল্লাহ নির্দিষ্ট করে বলছেন, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো। তো পর্দার আড়ালে মা বোন আছেন আর আপনারা আমার সামনে বসে আছেন, আমি ইশারার মাধ্যমে বায়ানটা কিন্তু দিচ্ছি। শুরুতে বললাম যে এটা নিয়ত ছিল না, কিন্তু একটু খানিক মাথায় রাখবেন কথাটা যে কি বলতে যাচ্ছি। তো আল্লাহ তাআলা বললেন এ কোরআনের আয়াত, যেমন তার পূর্বে একটা কথা বলে দিই। কি কথা? যে আপনার 100 জন লাইনে দাঁড়িয়ে আছে, তো একজনকে জিজ্ঞেস করছি লাইনটা কিসের, যে আধার লিঙ্কের জন্য দাঁড়িয়ে আছি। এখন যদি প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক যুক্ত না হয় তো অসুবিধা আছে। ও ঠিক আছে। আর লাইন 100টা দাঁড়িয়ে আছে, ওদেরকে জিজ্ঞেস করা যাচ্ছে এটা কিসের লাইন, ডেলার বাড়ি এসেছি মমতা বুবুর আটার জন্য, চালের জন্য। তো এক একটা এক এক রকমের আপনার নিয়ম কানুন, আর লাইনে যে দাঁড়িয়ে আছে নিশ্চয়ই তার কোনো একটা উদ্দেশ্য আছে। কথা বুঝবেন তো? আমি আপনাকে বলছি যে যখন জেনারেলের টিকিট কাটা হয়, স্টেশনে যখন লাইনে দাঁড়িয়ে থাকি, তো মানুষ অটোমেটিক বুঝতে পারে যে কেন দাঁড়িয়ে আছে, যে টিকিট নেবে, হয়তো খাগড়া থেকে যাবে কলকাতা, কিংবা হয়তো মালদা, কাটিহার বা আর কোথাও যাবে। তো লাইনের দেখে আপনি পজিশন দেখে জিজ্ঞেস করেন, কোনো লাইন আপনি এমনি বুঝতে পারেন। ভাইজান, এবার আপনাকে বলি, কথাটাকে একটু মাথায় উঠাবেন যে আমি আপনাকে কি বোঝাতে চাইছি। 2টা মিনিট শুধু কয়েক 3টা কথাকে হাতে রাখুন, মাথায় উঠিয়ে রাখুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। ঠিক পজিশনে কথাটা চলে আসবে। এবার আপনাকে আমি কোরআনের আয়াতের তর্জমা শোনাই। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াত সূরা নূর, এটা 24 নম্বর সূরা, 30-31 নম্বর আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। কি বলেছেন?
কুল, হে নবী তুমি বলে দাও। কাদেরকে? মুমিন পুরুষদেরকে বলো। মুমিন পুরুষদেরকে কি বলবে? তা আল্লাহর কোরআন বলছেন যে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যখন তারা রাস্তায় চলবে তো তারা যেন সংযত হয়ে চলে, না ডান দিকে তাকাবে না বাম দিকে তাকাবে, একবারে তাদের নজরটাকে নিচু করে চলবে, সংযত হয়ে চলবে। এটা আল্লাহর কোরআন, মাথায় উঠাবেন কথাটা। তর্জমা করে দিয়ে আগে, তারপর ঠিক আমি ব্যাখ্যাতে যাব। তারপরে আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, নিজের নিজের সতীত্বটাকে, আব্রুটার যেন তারা হেফাজত করে, শরমগার যেন হেফাজত করে, লজ্জা স্থানটার যেন তারা হেফাজত করে। এটা আল্লাহর কোরআন বলছেন যালিকা আযকালাহুম, এটাই তাদের জন্য অধিক পবিত্র। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। সুপ্রিয় শিক্ষিত সুধী মণ্ডলী, আমি তর্জমা করলাম, এবার আপনাকে বলি আল্লাহ চোখের কথা কেন বললেন? এই নজরটাকে নিচু করে চলো। জি চলেন আপনাকে একটা কথা দিয়ে বুঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। কি কথা? নবীজির হাদিস উঠান আপনি। কি হাদিসটা? নবীজি বলছেন ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترى عينهم النار يوم القيامة। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজি বলছেন তিন শ্রেণীর মানুষের চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না, জাহান্নাম তাকাবে না। ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে আইনানি লাতামাসসাহুমুন নার, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম ছুঁয়ে দেখবে না, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম স্পর্শ করবে না, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম টাচ করবে না। এখানে টাচ করার কথা হলো, ছুঁয়ার কথা হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিন শ্রেণীর চক্ষুকে, তিন শ্রেণীর মানুষের চক্ষুকে জাহান্নাম দেখবে না। তিন শ্রেণীর চক্ষু, ওরা কোন চক্ষু, কোন শ্রেণীর এরা মধ্যে পড়ে? এখন আপনাকে বুঝাই। আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন এরা মুমিন পুরুষেরা, কান খুলে শোনো, যখন রাস্তায় চলবে তো নজরটাকে নিচু করে চলবে। একটা মানুষ যদি 100 প্লাসে কিংবা 80 প্লাসে 70 প্লাসে বাইক চালাই কিংবা আপনার 4 চাকা চালাই, তো তার নজরটা খেয়াল থাকে যে আমি সামনের দিকে আমি 1 কিলোমিটার পর্যন্ত নজর দিই। এটা আপনার যদি একটা মানুষ যদি পার হয়ে যায় তাহলে ওই লোকটা এপার থেকে ওপার যায়। একটা ছাগল যদি এপার থেকে ওপার যায়, আমার গাড়িটা যদি 80 প্লাসে থাকে তাহলে আমাকে পূর্বেই সচেতন হতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয়ে যায়, লোকটা যেন বেঁচে যায়। তার কারণে 80 প্লাসে গাড়িটা চলতে গেল তার নজরটা তার দিকে খেয়াল থাকে যে সামনে কোনো একটা বিঘট যেন না ঘটে যায়, কোনো বিপদ যেন না এসে যায়। কাজেই যেন সামনে ছাগল আছে, আমি ব্রেকটাকে ডিস ব্রেক কষে দিলাম, সামনে একটা মানুষ পার হয়ে যায়, তার জন্য আমি আমার গাড়ির ব্রেকটাকে কষে দিলাম যাতে করে কোনো রকমের অসুবিধা না হয়। ভালো করে বুঝবেন। তাহলে একটা মানুষ 80 প্লাসে গাড়ি চালাতে গেল, তার নজর আছে যে আমি সংযত হয়ে চলে। আল্লাহ তাআলা তেমনি মুমিন পুরুষদেরকে বলছে যে শোনো, রাস্তায় চলবে তো ওইভাবে সংযত হয়ে চলো, না ডান দিকে না বাম দিকে। এটা কথার মানে কি? ডান দিকে বাম দিকে তাহলে তাকাতে পাবো না, এটা কথার মানে এটা নয়। আমি আপনাকে বুঝাচ্ছি। আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও যারা ঈমান এনেছে তাদেরকে বলো রাস্তায় চলবে তো তাদের নজরটাকে নিচু করে চলবে, ডান দিকে তাকাবে যেন তার নজর দিয়ে নোংরা জিনিস যেন না দেখে। এটা নারী রাস্তা দিয়ে চলে যায় তো তার দিকে যেন খেয়াল না করে। একটা মুমিন পুরুষের একটা বৈশিষ্ট্য হবে, যখন রাস্তা দিয়ে চলবে তো নজরটাকে নিচু করে চলবে। আমি আপনাকে বুঝালাম, নবীজি বলছেন তিন শ্রেণীর মানুষের চক্ষুকে আপনার জাহান্নাম দেখবে না। তাই 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রাসূল বলছেন ওয়াইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি। এখন যেমন আপনাকে বলি যে এই জালসাটা শেষ হয়ে যাওয়ার পর
মানুষ যার যেই দিকে বাড়ি সেই দিকে রওনা দেয়। কিন্তু একটা বুড়ো মানুষ 80 বছরের বুড়ো কিংবা 40 বছরের একটা মানুষ মসজিদে আপনার যেন টিউবওয়েল রাখা আছে, মার্শালের পানি যেন রাখা আছে ট্যাঙ্কিতে, সুন্দর করে মানুষটা উজু বানালো। উজু বানিয়ে নেওয়ার পর ওই ব্যক্তিটা মসজিদে প্রবেশ করলো। আর এই জালসাটা শেষ করার পরে যার যেই দিকে বাড়ি সেই দিকে মানুষেরা রওনা দিয়েছে। কিন্তু এই ব্যক্তিটা মসজিদে প্রবেশ করলো, তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ আদায় করলো। আর আদায় করে নেওয়ার পর তারপরে নফল নামাজগুলোকে আদায় করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। আল্লাহ পাক রাসূল বলছেন যে কান খুলে শোনো, রাতটাকে 3 ভাগে ভাগ করে দিয়ে 2 ভাগটাকে সরিয়ে দাও আর শেষ অংশের রাতটাকে নিয়ে নাও। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন। একটা মানুষ যদি 40 বছরের মাথায় তার 20 বছরের গুনাহ মুনাহ হয়েছে, তার স্মরণ হয়েছে, আল্লাহ আমি 10 বছরের মাথায় একটা মানুষকে মার্ডার করেছি, আল্লাহ আমি 20 বছরের মাথায় একটা নারীর সাথে আমি যেন অবৈধ কাজ করেছি, কাজেই মাবুদরি আমার ভুল হয়েছে, এটা আমার বড্ড আমার দ্বারা দিয়ে অন্যায় কাজ হয়েছে। আল্লাহ আমি যে পাপটা করেছি, তুমি রহমান, তুমি রহিম, তুমি গাফুরুর রহিম, হে আল্লাহ তুমি আল্লাহ আমি পাপ করতে গেলেও আল্লাহ তুমি ক্ষমা দিতে ভালোবাসো। কাজেই গভীর নিশিতে পশুপাখি মানুষেরা সবাই ঘুমিয়ে আছে, একটাও কেউ চেতন নাই। আর আমি এই গভীর নিশিতে মসজিদে এসে তোমাকে আল্লাহ আমি ডাকি। নবীজি বলছেন ডাকতে 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 আপনার এই শ্যামপুর গ্রামের কোন একটা বাবার চোখের পানি আপনার 1 ফোঁটা বেরিয়ে আসে, চোখের কোনা দিয়ে যদি একটু জলটা বেরিয়ে যায় আল্লাহর ভয়ে, তো 1 ফোঁটা জল বয়ে দিতে গেল, 1 ফোঁটা পানি যদি ওই চোখের আপনার জন্য চলে আসে আল্লাহর ভয়ে, নবীজি বলছেন যে কিয়ামতের দিন এই চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি বাজি আমি জালসায় আছি নদী মুর্শিদাবাদে। তো কি বুঝতে পারলেন? এই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। আচ্ছা আমি মালদাহের মানুষ, কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ঠিক আছে তো? হ্যাঁ, এবার আপনাকে বলি এই শ্রেণীর চক্ষু, তাহলে আর কটা থাকলো বাকি? কথা বলবেন, নেকি আছে আপনার? এবার 2 নাম্বার শোনায় আপনাকে। নবী বলছেন ওয়া আইনুন হারাসাত ফি সাবিলিল্লাহি। 2 নম্বরে নবীজি বলছেন যেমন এখন ফিলিস্তিন এবং ইসরায়েলের মাটিতে আপনার ফিলিস্তিন এবং ইসরায়েলের যে আপনার যেন লড়াই হয় কি নিয়ে? মসজিদ আকসাটাকে নিয়ে। কচি কচি বাচ্চার ঘুম হারাম হয়ে গিয়েছে, আপনার মহিলাদেরও ঘুম হারাম হয়ে গিয়েছে, আপনার পুরুষ জওয়ানদের তাদের ঘুম যেন হারাম হয়ে গিয়েছে। যেমন আপনাকে শোনাই, যেই মায়ানমারে আপনার মুসলমানদেরকে কচুকাটা করা হয়েছে, একটা নারী কোরআনকে বুকে জড়িয়ে ধরে আছে, আর আপনার 4-5 জন যুবক যাতে লাথি মেরে কোরআনটাকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এবার জোড়হাত করে অ্যাপ্লিকেশন করি, আপনার মায়ানমারের বন্ধুরা আল্লাহর কোরআনকে খবরদার অপমান করবে না, আল্লাহর কোরআনের বেজ্জত করবে না। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন কোরআনের বেজ্জত হবে না, এ কোরআনকে অবতীর্ণ করেছি হেফাজতের মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তথাপি ওই যুবকেরা মায়ানমারে কোরআনটাকে আপনার জন্য ছিনিয়ে নিল, আর একটা একটা করে পাতাকে ছিঁড়ে আর আপনার কাঠি মেরে যেন ওই আপনার কোরআনের পাতাটাকে পুড়িয়ে দেয়, নাউজুবিল্লাহ। তারপরও ওই 4-5 জন যুবক যেন ওই নারীটাকে যেন ধর্ষণ করলো। কিন্তু হাদিসের পাতায় পাওয়া যায় একটা নারীকে যদি একটা নর যদি জবরদস্তি ধর্ষণ করে তার অনিচ্ছায়, সে মেয়েটা রাজি নয়, তার ইচ্ছা নেই, বিন্দু মাত্র ওই নারীটার কোনোদিন গুনাহ হতে পারে না। কিন্তু যদি নারীটা আপনার তার মন ঠিক আছে, পুরুষটারও তার আপনার মন ঠিক আছে, উভয়ের মত ঠিক আছে, আর 2 জনের মতো যদি এ অসৎ কর্ম করে নাই আর বিবাহর আগে যদি এই কাজটা কাণ্ডটা ঘটে যায়, আর আল্লাহর কোরআন বলছেন তাদের 2 জনকে 100 কড়া করে লাগাতে হবে। কিন্তু একটা নারীর অনিচ্ছায় যদি একটা পুরুষ অসৎ কর্ম করে নাই, জবরদস্ত যাকে ধর্ষণ বলা হয়, ওই নারীটার বিন্দু মাত্র গুনাহ হতে পারে না। আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি, হাইরে এরা মুসলমান কখন জাগবেন, ইমানটাকে কখন তাজা করবেন? এই যে আপনার ফিলিস্তিন আর ইসরায়েলের মাটিতে মসজিদ আকসাটাকে নিয়ে লড়াই হয়েছে, যে মসজিদে আকসার দিকে আল্লাহ পাকের রাসূল 16-17 মাস যেন আপনার সেই দিকে তিনি নামাজ আদায় করেছেন। প্রথম মুসলমানদের বাইতুল্লাহ ছিল মসজিদ আকসার দিকে, সুবহানাল্লাহ। এখন আপনাকে আমি বোঝাই যে একটা আপনার এই শ্যামপুর গ্রামে আপনার মুর্শিদাবাদ, মালদা বলে নদিয়া জেলা আপনার যেন সমস্ত 4টা 5টা জেলা একযুক্ত
একত্রিত হয়ে গিয়ে আপনার জন্য একটা মসজিদের প্রতি আপনার আক্রমণ করেছে, আপনার হিফজুল কোরআন মাদ্রাসার প্রতি যেন আক্রমণ করেছে যে তার মসজিদকে উড়িয়ে দেওয়া হবে, মাদ্রাসাকে ভেঙে দেওয়া হবে। কিন্তু এই শ্যামপুর গ্রামের যুবকেরা সারা রাত যেন জাগরণ করে আছে যে নিজের রক্ত থাকতে গেলেও কোসমিনকালে কোরআনকে আমরা মুছে দিতে পারি না, মাদ্রাসার প্রতি আক্রমণ করবে এটা আমি মেনে নিতে পারি না, মসজিদের প্রতি আক্রমণ করবে এটা আমি মেনে নিতে পারি না। তখন ওই যুবকটা কি করলো, সারা রাত যেন লিল্লাহিয়াতের সহিত আল্লাহর ওয়াস্তে জাগরণ করে দিল। যেমন নাইট ডিউটি আপনার সিকিউরিটি ট্রাফিক পুলিশ ভাইরা করে, এটা কিসের জন্য করে? এটা আমার জন্য আপনার জন্য করে। যদি আপনি হেলমেট ছাড়া গাড়ি চালান তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে ধরে নিবে, লাইসেন্স না থাকতে গেলে ধরবে, পেপারস না থাকতে গেলে আপনাকে ধরে ফেলবে। এটা আমার জন্য হয়, দুনিয়ার জন্য এটা কাজটা হচ্ছে বন্ধু আমার। কিন্তু নবীজি বলছেন ওই ব্যক্তিটা সারা রাত জাগরণ করে দিয়েছে কোরআনকে বাঁচানোর জন্য, দিনকে রক্ষা করার জন্য। আল্লাহ পাক রাসূল বলছেন যারা সারা রাত নাইট ডিউটি করে লিল্লাহিয়াতের সহিত, ওই শ্রেণীর চক্ষুকে কিয়ামতের দিন জাহান্নাম দেখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আপনি লিল্লাহিয়াতের সহিত যদি জাগেন তাহলে এই চক্ষুকে জাহান্নাম দেখবে না। আপনি জেগে দিতে পারবেন? বলছে হ্যাঁ মৌলভী সাহেব জেগে দিতে কেন পারবো না, সামনে তো আসছে এমপির ভোট, ইনশাল্লাহ পারবো। কিন্তু এই জাগরণে কাজ হবে না বন্ধু, কথা মনে হয় আপনার গায়ে লাগবে। আপনাকে বলি কথাটা শুনবেন। খাইবারের পূর্ব রাতে আল্লাহ পাকের রাসূল জাগরণের পাওয়ারটা দেখেন, যে আপনাকে আমি এটা বুঝাবার জন্য বলছি। খাইবারের পূর্ব রাতে আল্লাহ পাকের রাসূল আবু মারসাদ আল গানামিকে তিনি দায়িত্ব দিলেন যে যাও গিয়ে ওই জায়গাটাতে নাইট ডিউটি সিকিউরিটি গার্ড হয়ে ওখানে দাঁড়িয়ে থাকো, মানে পাহারা দিবে, অমুসলিমের আক্রমণ করতে গেলে যেন তোমার কাছ থেকে খবর পাই। তার দায়িত্ব দিলেন কাকে? আবু মারসাদ আল গানামিকে। কথাটা বুঝবেন, এই যে চোখের পাওয়ার, এই চক্ষুকে জাহান্নাম দেখবে না, ভালো করে বুঝবেন। তো সারা রাত নবীর কথা আর কি অমান্য করা যায়? সে ব্যক্তি কি করলেন, তাম্বুটাকে ওই জায়গাতে সারা রাত জাগরণ হয়ে আছে। জি, তো জাগরণ হয়ে আছে, আজান হচ্ছে মসজিদে। আজান কি হচ্ছে? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এটা উদাহরণ দিয়ে বোঝাই। শ্যামপুর গ্রামের মসজিদে আপনার জন্য আজান হয়। একটা মুমিন ব্যক্তি কোনোদিন আপনার বাড়িতে বসে থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না। যদিও পুষ মাসের সময় নিজের বিবিটাকে ছেড়ে দিবে, লাহাবটাকে ছেড়ে দিবে, গরমটাকে ছেড়ে দিবে, মসজিদে আজান হলো, কোনোদিন একটা মুমিন ব্যক্তি আর বাড়িতে ঘুমিয়ে থাকতে পারে না। যেমন আপনাকে আমি বুঝাই, যেমন আপনার সাপড়িয়া বিনবাসী বাজাতে গেলে সাপ যেমন আর দাঁড়িয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, তার গাটাকে হিলাই, মাথাটাকে হিলাই, তেমনি একটা মুমিন ব্যক্তি যখন আল্লাহর মসজিদে বিনবাসী বেজে যায় তখন আর পুষ মাস মাঘ মাস তার আর স্মরণে থাকে না, চট করে লাহাবটাকে সরিয়ে উজু বানিয়ে মসজিদে চলে যায়। ঠিক বলছি না ভুল বলছি বলেন তো? তেমনি এবার ওই আপনার সকালে ফজরের নামাজটাকে আদায় করে নেওয়ার পর ওই আবু মারসাদ আল গানাবি নবীর দরবারে হাজির হলেন। হাজির হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূল এবার বলছেন, ও আবু মারসাদ আল গানামি, তোমাকে যে দায়িত্বটা দিয়েছিলাম তুমি বলো তো তুমি ঘুমিয়ে গিয়েছিলে নাকি? আবু মারসাদ আল গানামি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহ পাকের রাসূল চোখের পাতা বন্ধ করি নাই, তবে হ্যাঁ আমি একটা কাজ করেছি। যখন আমার চোখে ঘুম ঘুম ভাব আসছিল, চট করে আমি সুন্দর করে এক লোটা পানি নিলাম, আর এক লোটা পানি নেওয়ার পরে উজু বানিয়ে নিলাম। আমি ওই জায়গাটাতে 2 রাকাত 4 রাকাত করে আমি যেন নফল সালাত আদায় করি। আল্লাহ পাকের রাসূল আমি যেন তাসবিহ তাহলিল জিকির আজকার যেন আমি করি। আল্লাহ পাকের রাসূল নবীজি বলছেন, এই যে তুমি লিল্লাহিয়াতের সহিত তুমি যে জাগরণ করেছো, এই জাগরণের বিনিময়ে আল্লাহ পাকের রাসূল বলছেন তুমি জান্নাতকে ওয়াজিব করে নিয়েছো। তোমাকে চোখের জাহান্নামের আগুন এই আপনার চোখকে যেন আপনার যেন দেখবে না।
একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। পৃথিবীর মানব এই যদি আমার আপনার আমল হয় আর লিল্লাহিয়াতের সহিত যদি আমার আপনার জাগরণ হয়, তাহলে নবীজি বলছেন 3 শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। তো জাহান্নাম দেখবে না, তো এটা আপনি মাথায় রাখেন। তো ভিতরে আমার আপনার থাকতে হবে লিল্লাহিয়াতের সহিত, নইলে আপনার চক্ষু আমার চক্ষু কাজে আসতে পারে না। কটা হলো? কটা হলো? দুটা। এবার আমি যেটা বলতে চাইছি আপনাকে মাথায় উঠাবেন কথাটা। কি বলতে চাইছি? এই বিষয়ের মধ্যে যে কথা, এতগুলিন কথা যে বললাম, এবার মেন কথাটা আসিন। কি কথাটা? নবীজি বলছেন ওয়াইনুন গাজাত আন মাহারিমিল্লাহ। আল্লাহ রসুলের হাদিস। কি এটা হাদিস? মনে করেন শ্যামপুর আপনার উত্তর মাথা থেকে একটা নারী আপনার স্কুল থেকে চলে আসি, আচ্ছা শ্যামনগর আপনার উত্তর মাথা থেকে একটা নারী আপনার যেন হেঁটে চলে আসে কিংবা সাইকেলে আসে, আর আপনার এই শ্যামনগরের দক্ষিণ মাথা হতে আপনার 20 থেকে 25 বছরের একটা যুবক জনে হেঁটে আসে কিংবা বাইকে আসে, দুইজনের কোনো একটা জায়গাতে আপনার সাক্ষাৎ হলো। এটা একটা অচেনা পুরুষ আর একটা অচেনা নারী। এই পুরুষটা ওই নারীর দিকে নজর দিল, আপনাকে আমি বুঝাই, আর নজরটা দেওয়ার পরে ওই পুরুষটা আবার মাথাটাকে নিচু করলো, তার নজরটাকে নিচু করলো। যেহেতু আল্লাহর কোরআন বলছেন এরে পুরুষ, যখন তুমি রাস্তায় চলবে তুমি তোমার নজরটাকে নিচু করে চলবে, খবরদার তুমি তোমার নজরকে উঁচু করে তুমি চলবে না, এটা আল্লাহর কোরআন। এই পুরুষটা কি করলো? একবার ওই আপনার উত্তর মাথার ওই যেন ওই নারীটার দিকে নজর দিয়েছে। দেওয়ার পরে নিজে নিজে চিন্তা করলো, আল্লাহ এই বোনটার যেমন ইজ্জত আছে তেমনি আমার বোনের ইজ্জত আছে, এই বোনের যেমন ইজ্জত আছে মায়ের ইজ্জত আছে, আমি একে কি করলাম? আমি একে মায়ের সম্মান দিলাম, বোনের সম্মান দিলাম, কিন্তু দেখেছে একবার, দ্বিতীয়বার আর তার দিকে নজর দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই পুরুষটা একটা অচেনা নারী সুন্দর রমণীকে দেখার পর আপনার জন্য একবার দেখার পরে তার নজরটাকে নিজ করলো, রাসূল বলছেন যে এই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। রাসূলের হাদিস। এই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার দেখার পরে মায়ের সম্মান, বোনের সম্মান, পিসির সম্মান দিয়ে মেয়েটাকে সাইড দিল। 3 শ্রেণীর চক্ষু, এই 3 শ্রেণীর চক্ষু। রাসূল বলছেন শোনো এ পুরুষ, তুমি তোমার নজরকে নিচু করবে। দেখা গেল একটা অচেনা নারী, সুন্দর রমণী নারী তোমার সামনে, তুমি তোমার নজরকে নিচু করে নাও, মায়ের সম্মানে তাকে সম্মান দিয়ে তাকে সাইড দিয়ে পাঠিয়ে দাও। রাসূলের হাদিস বলছেন এই শ্রেণীর চক্ষুকে জাহান্নাম দেখবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নিয়ম বিধিবিধান আল্লাহ রসুলের যদি আমি মানতে পারি আর মেনে চলি আর মেনে যদি কবরে যেতে পারি, তাহলে এটা আপনি মাথায় রাখুন, এটা আপনি মাথায় রাখুন যে আল্লাহর খাতায় মুমিন নামের নামটা লিখাতে পারবো। একটা হলো মাথায় উঠাবেন। তারপরে দ্বিতীয় নম্বরে আল্লাহর কোরআন বলছেন পুরুষ কান খুলে শোনো। তারপর নারীর দিকে আমি একটুখানি যাব। আল্লাহর কোরআন বলছেন ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এরে পুরুষেরা নিজের নিজের সতীত্বটাকে, নিজের আব্রুটার হেফাজত করো, নিজের শরমগার হেফাজত করো, লজ্জা স্থানের সুন্দরভাবে হেফাজত করো। যেই ইজ্জতটা একমাত্র বিবির জন্য হালাল রয়েছে, আর ওই বিবির জন্য আপনার বিবির যে ইজ্জত একমাত্র স্বামীর জন্য হালাল রয়েছে। কেন? আল্লাহর কোরআন বলছেন পুরুষ তুমি তোমার ইজ্জতের হেফাজত করো। নবীজি বলছেন কান খুলে শোনো। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, নবীজিকে জিজ্ঞেস করা হলো সুয়েলা আন আকসারি মা ইদখুলুন নাসাল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে? তখন নবীজি বললেন কালা তাকওয়াল্লাহি, যার ভিতরে
আল্লাহর পরহেজগারি, যার ভিতরে দিনদারি, যার ভিতরে তাকওয়া, যার ভিতরে আল্লাহর ভয়, যার ভিতরে ইমানদার, যার ভিতরে ইমানি জজবা, যার ভিতরে ইমানি ভোল্টেজ, যার ভিতরে তাকওয়া পরহেজগারিটা ঢুকে গিয়েছে, প্রবেশ করে গিয়েছে, এক কথা এ তাকওয়া সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তারপরে নবীজি বলছেন ওয়া হুসনুল খুলুকে, পৃথিবীর মাটিতে যার চরিত্রটা ভালো, যার ব্যবহারটা ভালো, যার আখলাকটা ভালো, এই ব্যবহার এবং তাকওয়া দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পৃথিবীর মানুষ আপনাকে কোনটা কথা বুঝাতে যায়, যেমন মা আয়েশাকে আল্লাহ পাক রাসূলের ব্যাপারে যখন জিজ্ঞেস করতেন, আল্লাহ পাক রাসূলের ব্যাপারে কোনটা জিজ্ঞেস করতেন, আচ্ছা বলো তো নবীজির ব্যবহারটা কেমন, তখন মা আয়েশা সঙ্গে সঙ্গে উত্তর দিতেন খুলুকুহু আল কোরআন, নবীর ব্যবহার কেমন, না তো যেমন হলো আল্লাহর কোরআন। তার মানে কি আপনি বুঝতে পারলেন? এরে মুমিন মুসলমানেরা, এরে সামনাগর গ্রামের বাবা ও ভাইরা, ওরে মা এবং বোনেরা, পর্দার আড়ালে আমার জন্য মায়েরা বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলবো ইনশাআল্লাহ, আপনার সামনে বসে আছে, আপনাদেরকে বলি, নবীজি বলছেন কান খুলে শোনো, এই তাকওয়া এবং আল্লাহর ভয় আর আপনার জন্য ব্যবহার যদি দুটোই কন্ট্রোল হয়, আর দুটোই যদি আমার আপনার দ্বারা দিয়ে ঠিক হয়, তাহলে এটা আপনি জেনে নেন তো এই দুই বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তো নবীজির ব্যবহারের ব্যাপারে কেমন হলো? মা আয়েশা বলছেন, কেন আমি কোরআনের উদাহরণটা দিলাম, যে আল্লাহ পাকের রাসূলকে কোরআনে যেটা আদেশমূলক বলেছেন, তিনি আদেশমূলক কথাগুলিকে মেনে দিয়েছেন, আর যেটা নবীজিকে নিষেধমূলক বলেছেন তে আল্লাহ পাকের রাসূল সেটা নিষেধ বলে আল্লাহ পাকের রাসূল মেনেছেন। কাজে আপনাকে বলি, এরে দুনিয়ার মানুষেরা শোনো, নবীর ব্যবহার কেমন, না তো যেমন হলো আল্লাহর কোরআন। জি, আমি কেন বললাম, এই তাকওয়া এবং এই ব্যবহার যদি দুটো ঠিক হয়ে যায় আর থাকে ভিতরে, তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের হাদিস, এবার আল্লাহ পাক রাসূল আবার জিজ্ঞেস করা হলো, এ বিষয়ের পরিপ্রেক্ষিতে এবার আসছে হাদিসটা, জিজ্ঞেস করা হলো ওয়াসিয়ালা আন আকসেরি মা ইদখুলুন নাসান নারা ইয়া রাসূলুল্লাহি, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? এই দেখুন হাদিস, কেন আল্লাহর কোরআন বলছেন ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, এর পুরুষেরা নিজের নিজের আব্রুটার হেফাজত করবে। খবরদার এই আব্রুটাকে কি করো না, একবারে বিলিয়ে দিও না, এটা সুন্দর করে ঢেকে রাখবে, অতি যত্নবান করে রাখবে। আল্লাহর কোরআন বলছেন, নবীজিকে জিজ্ঞেস করা হলো, বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? এবার নবীজি বলছেন কাল আল ফামো, দুনিয়ার মানুষেরা, এরা পুরুষেরা কান খোলো শোনো, যার মুখ দিয়ে আবর্জনা কথা বের হয়, যার মুখ দিয়ে নোংরা কথা বের হয়, যার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়, এক কথাই একটা পুরুষের জুবানে নিজের বিবিটা কষ্ট পায়, ওই পুরুষটার জুবানে আপনার জুবানে নিজের ছেলে কষ্ট পায়, নিজের মেয়ে কষ্ট পায়, নিজের আত্মীয় স্বজন কষ্ট পায়, ওই পুরুষটার জুবানে আপনার জন্য মা বাবা কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়। রাসূল বলছেন যার জুবানটা ঠিক নাই, যার আপনার জন্য এ মুখ দিয়ে অশ্লীল কথা বের হয়, আল্লাহ পাক রাসূল বলছেন এ মুখ তোমার বিপক্ষ হয়ে যাবে, আর কিয়ামতের দিন যখন তোমার মুখ বিপক্ষ হয়ে যাবে, অবশেষে তোমাকে জাহান্নাম খানাতে যেতে হবে। কাজে আল্লাহ পাক রাসূল বলছেন যে যদি মুখ দিয়ে যে মানুষটা নোংরা কথা বের করে, এ মুখ সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তারপরে নবীজিকে জিজ্ঞেস করা হলো, তারপরে কোন বস্তু সর্বাধিক পরিমাণে জাহান্নাম খানাতে নিয়ে যাবে? এরে সামনাগর গ্রামের মা বোনেরা, বাবা ভাইয়েরা, একটুখানি কান খুলে শুনবেন তো। আল্লাহ রাসূল বলছেন ওয়াল ফারজ, নিজের নিজের সতীত্বটাকে, নিজের নিজের আব্রুটাকে যারা কন্ট্রোল না করতে পেরেছে, আপনার জন্য এই আব্রুটাকে বিলিয়ে দিয়েছে পুরুষ কিংবা নারী। আল্লাহ রাসূল বলছেন যে শুনে রাখো, এ পুরুষ যদি ইজ্জতের হেফাজত না করতে পারে, তাহলে মুখ এবং আবরু সর্বাধিক পরিমাণে এই দুই বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। কাজে আল্লাহর কোরআন বলছেন পুরুষরে কান খোলা শোনো, ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, নিজের নিজের সতীত্বটা আর হেফাজত করো। আল্লাহর কোরআন, নবীজির হাদিস। যদি এই সতীত্বকে আর নিজের জুবানটাকে সঠিক করে নিতে পারি, জেনে নিন
তাহলে এ আমার মুখ বিপক্ষে যাবে না, বিপক্ষে যাবে না। আর যখনই আমি মুখ দিয়ে মানুষকে সান্ত্বনা বাণী কথা দিতে পারবো, আপনি এটা মাথায় রাখুন, মাথায় উঠিয়ে নেন যে কিয়ামতের দিন বিপক্ষে যাবে না, মানুষের কাছে আপনি আলোকিত হয়ে থাকবেন। তাহলে জুবানকে আমাকে আপনাকে সঠিক রাখতে হবে। আর জুবানকে যদি আমি সঠিক না রাখতে পারি, জুবান দিয়ে অশ্লীল কথা মুখ দিয়ে যদি আমার আপনার বের হয়ে যায়, তাহলে আপনি এটা মাথায় রাখুন, আমার জুবান বিপক্ষ হয়ে যাবে, অবশেষে জাহান্নামে যেতে হবে। আব্রুকে যদি কন্ট্রোল না রাখতে পারি, তাহলে আমার আব্রু বিপক্ষ হয়ে যাবে, অবশেষে জাহান্নামে যেতে হবে। কাজে আল্লাহর কোরআন বলছেন ওয়াহফাজু ফুরুজাহুম, নিজের সতীত্বটার হেফাজত করো। ভাইজান, অতএব এগুলোকে মাথায় রাখতে হবে। আল্লাহর কোরআন বলছেন এটাই তোমাদের জন্য অধিক পবিত্র। অতএব আমাকে আপনাকে মাথায় উঠিয়ে নিতে হবে রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআন আপনাকে আমি শোনাচ্ছি। একটুখানি কি স্টপেজ, যাতে আপনার কথাটা বুঝা আসে। পর্দার আড়ালে মা বোন আছেন, আল্লাহ অনুরূপ মোমেনা নারীদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন। জি, বলছিলাম না যে এটা নিয়ত ছিল না, কিন্তু একটু ইশারা এসেছে। তারপরে এবার আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এ মোমেনা নারীরা, যারা তোমরা ঈমান এনেছো, ওই নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও, কাদেরকে? মোমেনা নারীদেরকে। ভালো করে বুঝবেন, আপনার ঘরে মা আছে, আমার ঘরে মা আছে, আপনার বোন আছে, আমার বোন আছে, আপনার মাসি, আমার মাসি, আপনার পিসি, আমার পিসি, সবারই বাড়িতে আছে। একটুখানি আপনি মাথায় উঠান, ইনশাআল্লাহ আপনারও কাজে লাগবে। তো মুমিনা নারীদেরকে বলে দাও, কি বলে দিবে? ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না, যখন তারা রাস্তায় চলবে, তো পুরুষদের কথা যেমন বলা হলো যে তোমরা নজরকে নিচু করে চলবে, তেমনি ওই নারীদেরও কথা বলা হলো যে এ নারীকুল, তোমরাও তোমাদের নজরটাকে নিচু করে চলবে। নারীদের কথা বলা হলো, তর্জমা আমরা জানি। তো এই যে নজরকে আল্লাহ তাআলা নিচু করতে বলছেন, আপনাকে আমি একটা কথা শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই নজরকে নিচু করে চলা ভাইজান, তেমনি যেমন আপনাকে আল্লাহ তাআলা কোরআন আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন, তেমনি নারীদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন। এই যে পর্দার আড়ালে আমার মা বোন বসে আছেন, তো নারীদেরকে বলা হচ্ছে এই নারীকুল শোনো, যখন চলবে সংযত হয়ে চলবে, নজরকে নিচু করে চলবে, না ডান দিকে না বাম দিকে। কেন? কেনর মানে হলো যে আপনাকে একটা ইতিহাস শোনাই, তাহলে আপনি বুঝতে পারবেন। উহুদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য 1-2 করে করে 70 জন শহীদের আপনার যেন শাহাদাত বরণ করেছেন। কতজন বললাম ভাইজান? কতজন বললাম? উহুদের প্রান্তে ইসলামকে বাঁচাবার জন্য, দ্বীনকে রক্ষা করার জন্য 70 জন শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। 70 জনের মধ্যে আল্লাহ পাক রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শাহাদাত বরণ করেছেন। তো এই আমির হামজাকে দেখার জন্য আমির হামজার বোন সাফিয়া, এটা জুবাইরের মাতা, আল্লাহ রসুলের ফুফু, এই জুবাইরের মাতা কিন্তু দৌড় দিয়েছেন আমির হামজার বোন যে আমি আমার ভাইয়ের লাশটাকে দেখতে যাব। এখান থেকে পুরুষ আপনাকে শিক্ষা নিতে হবে। জি, তো ওই আপনার সাফিয়া দৌড় দিয়েছেন। আল্লাহ পাক রাসূল খবর পেয়ে জুবাইরকে বলছেন, জুবাইর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি তোমার আম্মাকে তাড়াতাড়ি বাধা দাও, যাতে করে উহুদের প্রান্তে গিয়ে লাশ না দেখে আসে। জুবাইর, ঠিক আছে আল্লাহ পাকের রাসূল বিদ্যুতের গতিতে কিন্তু যা হোক একটু খুব যেন গতিবেগে হাঁটা দিয়েছেন। কে? সাফিয়া। দুনিয়ার মানুষ আস্তে আস্তে মায়ের যেন ছেলের সঙ্গে দেখা হলো, আল্লাহ পাকের রাসূল বলে দিয়েছেন, জুবাইর তোমার মাকে তুমি বাধা দাও, যাতে করে উহুদের প্রান্তে না গিয়ে যেন লাশগুলোকে যেন না দেখে আসে। জুবাইর এবার মায়ের আগা ঘেললেন, মা তুমি যেতে পারো না, খবরদার তুমি যেতে পারো না। এবার বলছে কেন যেতে পারবো না? আমি আমার ভাতিজার মুখ থেকে, ভাতিজা বলতে এটাকে না তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার পড়ে দেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? একটা মা যদি ডাইনিংয়ে বসে গরমের সময় আপনার গোসল করে নেওয়ার পর মাথার কাপড়টা যদি নিজের বেটার সামনে ফেলে রাখে, তাহলে মায়ের কোনো দিন গুনাহ হতে পারে না। একটা ভাতিজার সামনে নিজের পিসি যদি মাথার কাপড়
কাপড়টাকে খুলে ডাইনিংয়ে বসে থাকে, তাহলে কোনো দিন পিসির গুনাহ হতে পারে না। নিজের ভাইয়ের সামনে নিজের বোনটা মাথার কাপড় খুলে দিয়েছে, বোনটার কোনো দিন গুনাহ হতে পারে না। মা আপনার ছেলের সামনে মাথার কাপড়টাকে খুলে আপনার পাংখাটাকে চালু করে দিয়ে আপনার চুলটাকে শুকায়, রসুল বলছেন কোনো দিন গুনাহ হতে পারে না। তাহলে আমি হলাম আমির হামজার বোন আর ওটা হলো আমার ভাই, তাহলে আমি লাশটাকে কেন দেখতে পাবো না? আমি জানি ইসলামকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য বিদ্যুতের গতিতে সব সাহাবারা ছুটেছেন ইসলামকে বাঁচাবার জন্য। আর যেমন মসজিদ আকসার জন্য সারা আপনার যেন ফিলিস্তিনের মানুষেরা, মহিলারা সবাই যেন হাই হাই করে, সবাই যেন হাই নাফসি করে। দুনিয়ার মানুষরে বাবরি মসজিদটাকে নিয়ে যেমন ভারতবর্ষের মানুষেরা যেন আপনার যেন মুসলমান যেন হাই হাই করে, যেমন আপনাকে আমি বোঝাই, তেমনি যেন সাফিয়া বলছেন যে আমি আমার ভাতিজার মুখ থেকে বলতে শুনেছি নিজের ভাইয়ের মুখ দেখতে গেলে কোনো দিন গুনাহ হতে পারে না। তখন জুবাইর বলছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমি এই জন্য আটকে দিয়েছি যে আপনার যেটা ভাতিজা সেটা হচ্ছে যে ওই ভাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন, অতএব মা তুমি উহুদের প্রান্তে যেতে পারো না। আসসালামু আলাইকুম। ভালো করে এই- শুনবেন। এই সাইডে বাম সাইডে যারা আছেন, আমার বাম সাইডে আপনাদের ডান সাইড, ওনারা দয়া করে ডান সাইডে এদিকে এসে বসুন, এদিকে প্রচুর জায়গা পড়ে আছে, এদিকে এসে বসুন। আর ওনার পরেই আমাদের প্রধান বক্তা মমতাজুল ইসলাম উনি উঠবেন।